উজান, আমি আবার বউ সাজতে চাই। তোরা খা না, কেন ওর পিছে লাগছিস? বলো না, বলো। আমি আবার বউ সাজবো, বিয়ে করবো আবার আমরা। হ্যাঁ করবো, এখন খাও। হ্যাঁ হ্যাঁ, বিয়ের বউ ভাত, তত্ত্ব ভাত, কাপড়, ফুলসজ্জা, সব সব নতুন করে হবে এবার। ওর পিতা দিদির মতো আমাদেরও নতুন একটা বাবু হবে না তখন? উজান হালকা কেশে মুখ টিপে হেসে ফেলে। কিচ্ছু বোঝে না মেয়েটা, কোথায় কি বলতে হয়, কি করব একে নিয়ে আমি। হ্যাঁ হ্যাঁ, একটা না উজান, চাইলেই ঠিক 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 মতো আদর করলে ওর পিতা নির্মিহের ভারমত একটা না অনেকগুলোই বাবু হবে, তোদের চিন্তা করিস না। আমাদের বিশ্বাস উজানের সেই হরমোলার এর জোর আছে, ওহো ঠিক পারবে। তোরা থামবি? তোমার খাওয়া হয়েছে না? যাও হাত ধুয়ে আসো। অর্পা উঠ তো, উঠ। আমি মার কাছে চলে গেলাম, তাহলে তুমি ওখানেই এসো। খাওয়া হয়ে গেলে হিয়া হাত ধুয়ে বাসবির কাছে যেতে ধরলে পথে আবিরের সাথে হিয়ার দেখা হয়। আরে আবির দা। আছো? তুমি কেমন আছো? তোমার মায়ের শরীর এখন কেমন আছে? এই তো চলছে। মা ভালো আছে? রোজ তোমার কথা একবার হলেও বলে তুমি সেদিন না থাকলে। আমি আর কি করেছি? আমার বরটা তো ডক্টর, মানে এখনো হয়নি, তবে এই তো আর বেশি দিন না। ওই যেমন মানুষকে বাঁচিয়ে তুলবে, আর বউ হয়ে আমি সামান্য এই রক্ত দিয়ে একজনকে বাঁচাতে পারবো না? তা তোমার বরটা কি তোমার উপর অমন রাগ করে না শুধু আমার সাথে? না না, আমার বর তো আমায় ভীষণ ভালোবাসে। শুনলাম তোমাদের নাকি সামনে ফুটবল ম্যাচ আছে। হিয়া আবিরের সাথে হেসে হেসে কথা বলতে থাকলে হঠাৎ অভিক আর উজান কথা বলতে বলতে ওই দিকেই আসে। হিয়া না আবিরের সাথে, তুই কি ভাবছিস? শোন, হিয়া আবিরের মাকে বাঁচিয়েছে, তাই কথা বলছে, তুই এতে। আমার এতে কোনো সমস্যা নেই, আমি আমার হিয়াকে চিনি। এতটুকু বিশ্বাস আমার হিয়ার প্রতি আছে, কিন্তু আবির মোটেই ভালো ছেলে না। আমি চাই না হিয়া আবিরের সাথে কথা বলুক। আবার ফুটবল ম্যাচ? এই ফুটবল ম্যাচ নিয়েই তো তোমার বর এর সাথে আমার সেই 7-8 বছর আগে লেগেছিল। এখনো কিরকম করি দুজনে দেখো না। সব তো মিটিয়ে নিলেই পারো, এভাবে ঝগড়া করে মারামারি করে লাভ কি বলো তো দেখি? আমাকে ক্ষমা করে দিও হিয়া, আমি আজ পর্যন্ত তোমার সাথে যা যা করেছি সবটা উজানের উপর রাগ মেটাতে আমি মন থেকে। ছাড়ো তো ওসব কথা। আর মাসিমাকে বলো একদিন আমাদের বাড়ি আসতে, কেমন? তা অর্পা কোথায়, অনেকের সাথে নাকি? আর বলো না, ওদের দুজনের জ্বালায় না আমি আর পারি না। খুব ভয় হয় জানো, দুজনে কিন্তু দুজনকে ভীষণ ভালোবাসে। কত বছরের সম্পর্কে বলো, কিন্তু অভিক বড়দা অর্পার বাবাকেও হয়তো কখনো এই সম্পর্কে মেনে নেবে না। অনেকের নাম শুনলেই অর্পাকে বাড়ি থেকে বের করে দিবে। ওসব ভাবলে তো ওরা কবেই আলাদা হয়ে যেত বলো। ওইসবে কি ওদের কোনো যায় আসে মনে হয় তোমার? আচ্ছা আজ আসি, মা বাড়ি ফিরবে বলে অপেক্ষা করছে, মাসিমার খেয়াল রেখো। হুম। হিয়া বাসবির কাছে যেতে ধরলে উজান লোক চক্ষু এড়িয়ে হিয়ার হাত ধরে হাঁসকা টেনে দেওয়ালে চেপে ধরে। ছাড়ো, মা ডাকছে। আবিরের সাথে কি কথা বলছিল এত হেসে হেসে? দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলে বুঝি? আবিরের মাকে তুমি ব্লাড দিয়েছো, ওনাকে একটা নিউ লাইফ দিয়েছো, ফাইন, বাট আমি চাই না তুমি আবিরের সাথে কথা বলো। আচ্ছা বাবা, ঠিক আছে, এখন ছাড়ো। কেউ এসে দেখলে কি বলবে? বাড়ি নেই আমাদের এখানে, এসব কি করে বেড়াচ্ছি? হ্যাঁ, আর আমি বা তোমার সাথে কথা বলছি কেন? আমি না নাটের গুরু দাবানি তাহলে? আরে সরি বললাম তো। ওসব না সরি দিয়েও হবে না। হ্যাঁ, আজ হয় তুমি সোফায় গিয়ে ঘুমোবে, না হয় আমি। এটাই তোমার শাস্তি। ইম্পসিবল। সে বাড়িতে ফিরলেই দেখা যাবে, ছাড়ো। হিয়া, হিয়া শোনো, হিয়া। রাত 1:50। হিয়া সোফার উপর একটা বালিশ আর কুশন চটকে দিয়ে নাও এখন ঘুমিয়ে পড়ো। দিস ইজ নট ফেয়ার হিয়া। এটাই ফেয়ার, ডক্টর চ্যাটার্জি। আজ যে তোমাকে সোফায় ঘুমোতে দিচ্ছি, এটা না তোমার ভাগ্য। এরপর থেকে তোমাকে সন্দেহ করলে না, ও আমাকে সন্দেহ করলে সোজা রুমের বাইরে বের করে দিব। এই পিচ্চি বাচ্চা শোনো না, বলছি কি। দূরে যাও, যাও দূরে। একদম বিছানার কাছে আসবে না বলে দিলাম। যাও যাও, পেছাও পেছাও বলছি। হিয়া। এই কটা কটা বাজে? বিয়ে এখন শেষ হয়েছে 10টা 11টা।
এতক্ষণ এত এতক্ষণ কি করলে তুমি? দাঁড়িয়ে দাঁড়িয়ে মেয়ে দেখলে? বলেছি না ফিরতে একটু লেট হবে আজ। বিয়ে বাড়ি ফেরা যায় বলো তাড়াতাড়ি? যায় না তো। তা এখন যেভাবে বলেছি সেভাবে ঘুমোতে মন চাইলে ঘুমো, না হলে আমি জিনি রুমে চলে গেলাম। তাহলে তখন কি যেন বললে? সকালে উঠে ওই আমার মিষ্টি মুখ দেখতে চাও? ওটাও আর হবে না। না, কোথাও যেতে হবে না তোমাকে। শুচ্ছি এখানে আমি। ডিসগাস্টিং। উজান গিয়ে সোফায় শুয়ে পড়ে, কিন্তু সোফায় ঠিক করে শুতে পায় না। সোফার তুলনায় উজান লম্বা বলে খুব কষ্ট হয় পা দিয়ে শুতে। উজান একবার এপাশ হচ্ছে, একবার ওপাশ। আর এটা দেখে হিয়া মিটমিটিয়ে হেসে দেয়। হাসো, আরও হাসো। এদিকে বরের কষ্ট হচ্ছে আর উনি দাঁত খিলিয়ে হাসছে। উজান হঠাৎ এপাশ ওপাশ করতে করতে নিচে পড়তে ধরলেই হিয়া তরাত করে লাফিয়ে ওঠে। আ লাগলো তোমার? ভীষণ। উজানের একটুও লাগেনি, ঢং করছে। কোথায় কোথায় লেগেছে? আর এখানে এই জায়গায় হাতে? এই জায়গায় দেখো কি ব্যথা করছে। ইস, খুব লেগেছে না? সরি, আর করবো না আমি এমন। আ ঠিক আছে, আস্তে আস্তে আসো তো। তুমি বিছানায় আসো। কিন্তু তুমি যে বললে আমি আজ। ওসব তো রাগে বলেছি। আর কখনো তোমার সোফায় থাকতে বলবো না আমি, প্রমিস। পাক্কা প্রমিস তো? হ্যাঁ, পাক্কা প্রমিস। দেখি আসো তো, আমার সাথে চলো। খুব ব্যথা করছে না? খুব, দেখো কেমন ফুলে গেল। সরি সরি। হিয়া উজানকে শুইয়ে দিয়ে দৌড়ে বরফ নিয়ে আসে নিচ থেকে। বরফ আনতে গেলে কেন আবার? আরে না, ফুলে গেছে না। বরফ না লাগালে হবে না তো। আরে হিয়া, আমি ঠিক আছি। দেখি হাতটা দাও তো, দেখি দাও। কি হচ্ছে হিয়া? হিয়া উজানের হাতে বরফ লাগাতে থাকে, আর উজান অপলক ওর নিষ্পাপ হিয়ার দিকে তাকিয়ে। হয়েছে না? বেশি দিলে ঠান্ডা লেগে যাবে আবার তোমার। এইটুকু বরফে আমার ঠান্ডা লাগবে ইডিয়ট। উজান হিয়ার হাত থেকে ওসব নিয়ে সাইড টেবিলে রেখে লাইট অফ করে ডিম লাইট জ্বালিয়ে হিয়ার কাছে যায়। দেখি আমাকে জড়িয়ে ধরো তো। তোমার আদর পেলে যদি আমার ব্যথাটা একটু কমে। হিয়া টপাটপ উজানকে জড়িয়ে ধরে। আমি তোমায় জড়িয়ে ঘুমোলে তোমার ব্যথা কমবে আন্দাজেই খালি বোকা বোকা কথা। কমবে আমি জানি। তুমি ঘুমাও তো, এখন কি যেন পরীক্ষা আছে কাল। যা, আমি তো ভুলেই গিয়েছিলাম। গুড নাইট, গুড নাইট। উজান হিয়ার মাথায় বিড়ি কাটতে ধরলে হিয়া ওর পুরো ভার উজানের ওপর দিয়ে উজানকে জড়িয়ে ঘুমিয়ে যায়। পাগলি একটা, আমার কিচ্ছু বোঝে না। আমি সব বুঝি। পরের দিন সকাল সকাল ছাদের উপর হিয়া, অর্পা, দীপা, জিনিয়া মিলে আবার কিতকিত খেলছে। এই না, প্লিজ দেখ, 2 দম করে। আমি এর বেশি দিতে পারবো না, প্লিজ অর্পা। মোটেই না, 4 দম করে দিতে হবে। কি জিনি ঠিক? হ্যাঁ হিয়াতি, তোমার জন্য তো সব কোটে 4 দম করে দিলাম, শুধু বড় মাছে 8, এখন আর কমালে হবে না। রোববার এলো আর এদের খেলা শুরু হলো। ঠিক মতো খেলেও না দুজন। বাড়িতে সমু নেই, যে হারে লাফালাফি করছে নিচে শব্দ হলে কিন্তু রেগে যাবে। মা, হিয়ার না শরীরটা খারাপ, তখন থেকে খেলছে। তুমি ওকে কিছু বলছো না কেন? আর কি বলবো, তখন থেকে তো বলছি নিচে শব্দ হচ্ছে না খেলতে। ওরা শুনছে? রোববার হলেই তো শুধু খেলে, ওদের তুই থামাতে পারবি? তোমাদের বলে কিচ্ছু হবে না। হিয়া, হিয়া। ধরো, যা তো, তোর বড়টা। কি হয়েছে কি? তোমার না পেটে ব্যথা, এই শরীর নিয়ে এরকম করে খেলছো কেন? আরে, ওটা তো 3 দিন আগেই পেন ছিল। মা, ও মা, কি এগুলো? খাবি ডালপুরি? তোর ঠাম্মা বলল সকালে চায়ের সাথে খাবে, তাই বানালাম। দাও খাইয়ে। হ্যাঁ, গুটি ধরেছি, হাতে ময়লা লেগে আছে। চার দিব সাথে? না না, এটা ওই চারটা না, যেটা সেদিন দাদাভাই আনলো। এই চারটায় খুব ঝাল। বাসবি হিয়াকে দুটো ডালপুরি খাইয়ে দেয়। মা বাবা কখন আসবে? বাবাকে দিয়ে কি কাজ আমার মেয়েটা? কাজ আছে, সবার সামনে বলা যাবে না। আর খাবো না। পাবলো এসে দাদা ভাই, শুনলাম ম্যাচ নাকি বাতিল হয়েছে। সারা রাত বৃষ্টি হয়ে মাঠের যে কন্ডিশন, বাতিল না হয়ে উপায় আছে? তাহলে তো তুই দেখতে পাবি না। পরশু ফ্লাইট হলে তুই কিভাবে? আমি পরশু যাব কিনা ঠিক নেই, আর আমি গেলেই বা তোরা খেলবি? আরে আমরা তো জুনিয়রদের ব্যাচ। কি হলো? আসি আসি। মা, জল।
কি মা এগুলো? ওয়াও, ডালপুরি। নাও না, খুব মজা হয়েছে। বিহান দাদা ভাই, তুমিও নাও, দেখো কি টেস্ট। আহ, কেউ হাত দিবে না, আমি দিচ্ছি তো। এই মেয়ে, কোথায় যাচ্ছিস? এগুলো নে, ওখানে নিয়ে যা। জিনি, অর্পা, দীপা সবার মাঝে ভাগ করে দে। ওহো, দাও। বাসবী নিজের আঁচল দিয়ে হিয়ার মুখটা মুছে দিলেই হিয়া আবার গিয়ে খেলতে শুরু করে। তোরা খুব খারাপ, খুব। জানিস আমি তোদের আগে বড় মাঠে গিয়ে গিয়ে উঠি, এই জন্যই আটদম দিয়ে রেখেছিস। পারবি পারবি, স্টার্ট। 1 2 3 শুরু কর। হিয়া দম দেওয়া শুরু করলে সমস্যা বেঁধে যায়। দম দিতে দিতে হিয়ার শ্বাসের সমস্যা হতে শুরু করে। হিয়া ওর এই সমস্যা পাত্তা না দিয়ে দম দিতে থাকলে অবস্থারও খারাপ হতে শুরু করে। শেষ পর্যায়ে হিয়া মাথা ঘুরে পড়ে হালকা সেন্সলেস হয়ে যায়। আর উজান দৌড়ে এসে হিয়াকে ওর বুকে নিয়ে চিন্তায় ভয়ে সবার উপর চিৎকার দিয়ে ওঠে। হিয়া, হিয়াদি, মা, ও মা, হিয়াদি। জিনি আর অর্পার চিৎকারে সবাই দৌড়ে আসে। হিয়া, কি করে হলো এসব? উজান গিয়ে নিচে বসে হিয়াকে ওর বুকে হেলে নেয়। হিয়া, হিয়া, এই হিয়া। তোরা কাঁদছিস কেন? অর্পা, চুপ কর না। উজান, দেখি এই জলটা ওর মুখে ছিটিয়ে দে তো। হিয়া। আমার মেয়েটা একটু আগে তো ঠিকই ছিল। আহ মা, চুপ করো না, দাদাভাই তো দেখছে। দেখি বের কমাও সামনে থেকে। অর্পা, জিনি দূরে গিয়ে দাঁড় হতে যা। হিয়া, হিয়া কষ্ট হচ্ছে, খারাপ লাগছে। শ্বাস শ্বাস নিতে। রেহান নিচ থেকে জলদি ঠাম্মার ইনহেলারটা নিয়ে আয় ফার্স্ট। দাঁড়িয়ে দেখছিস কি, জানা? আমি এক্ষুনি আছি। শ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে। হিয়া মাথা নাড়ায়। কেন তোমরা বোঝো না? আমি এর আগেও বারবার বলেছি হিয়ার ব্রেথিংয়ে সমস্যা আছে, তারপরও কেন ওকে তোমরা? তাও আবার এই অবস্থায়। কি হয়েছে পাখি বাচ্চা আমার? কিচ্ছু হয়নি। রেহান আনছে একটু আর একটু। একটা ইনহেলার খুঁজে আনতে এতক্ষণ লাগে রেহানের। রেহান, রেহান। খুব কষ্ট হচ্ছে না মা? কেন শুনিস না উজানের কথা তুই? কেন তোকে এত বলতে হয়? জিনে গিয়ে দেখতো রেহান কি করছে। অর্পা, চুপ কর না একটু। এখন এসব কান্নাকাটি করে কি হবে? হিয়া, হিয়া পিচ্চি বাচ্চা আমার, দেখি। আমি এক্ষুনি আছি দাদা ভাই, এই নে। উজান রেহানের থেকে ইনহেলারটা নিয়ে হিয়ার মুখে ধরে। হিয়া, এটা টানো। এই তো পাখি। একটু মা, সব সময় ঠিক হয়ে যাবে। হিয়া একটু স্বাভাবিক হলে তখন মানা করলাম না খেলতে, কেন শুনো না? হ্যাঁ, আমার কথা। কিছু হয়ে গেলে? আমি ঠিক আছি। এটা ঠিক থাকা? হয়েছে, আজ আর খেলতে হবে না। উজান, হিয়াকে নিয়ে যা। এই তোরাও সবগুলো ছাদ থেকে নাম। উজান হিয়াকে কোলে নিয়ে এসে বিছানায় শুইয়ে দেয়। আর অর্পা এসে সপাটে হিয়াকে জড়িয়ে কাঁদতে শুরু করে। আরে বোকামে কাঁদছিস কেন? আমি ঠিক আছি তো। আমি আর কখনো তোকে দম দিতে বলবো না, কখনো না। দরকার হলে তোর সব দম আমি দিয়ে দেব, কিন্তু তোর কিছু হলে। অর্পা কাঁদতেই থাকে। কানের মধ্যে ফিসফিস করে। তোকে এইভাবে কাঁদতে দেখলে তো অনেকদা মেরে দেবে আমায়। যা ফাজিল, আমি বাড়ি গেলাম, তুই রেস্ট কর। উজানদা সরি, ওকে দেখে রেখো কিন্তু। হুম। অর্পা চলে গেলেই উজান গেট লাগিয়ে হিয়ার কাছে যায়। সরি। কি করতে মন চায় তোমাকে? আমি বারবার বলেছি না এসব কিতকিত ধরাধরি দম দেওয়াদেবি এসব না খেলতে? আর হবে না। হিয়া, তোমার শ্বাসের সমস্যা। হোয়াই ডোন্ট ইউ টেক ইট সিরিয়াসলি? বললাম তো আর খেলবো না। আগের বার যে একটা ইনহেলার কিনে দিয়ে গেলাম, ওটা কোথায়? মানে ওটা না, মাঠে ডিসপ্লে নাচ করতে গিয়ে কোথায় যেন পড়ে গেছে ব্যাগ থেকে। এবার তুমি বলো রাগ কেন হবে না তোমার উপর? হ্যাঁ, তা সেটা আমাকে বলতে হবে না? আমি একজন ডক্টর হবার আগে তোমার হাজব্যান্ড। তুমি আমাকে না বললে কাকে বলবে? কি লাগবে কি নেই এখন থেকে ওসব মাকে বলা বাদ দিয়ে আমাকে জানানোর অভ্যাস করো। ঠিক আছে, বলবো। ঠিক তো? হুম, নিজের খেয়াল রাখবে। রাখবো। ঠিক আছে, এখন রেস্ট করো, আমি মাকে পাঠিয়ে দিচ্ছি। কোথায় যাবে তুমি এখন? যাই গিয়ে তোমার ইনহেলারটা কিনে নিয়ে আসি, আর ফ্লাইটের টিকিটও বুক করতে হবে। তুমি না 1 সপ্তাহ ছুটিতে এসেছিলে, আর 2 দিন থেকে যাও না? যাব। সত্যি? সত্যি। আমার কুচুপু বড় একটা।
পরের দিন দুপুরের মাঝামাঝি হঠাৎ আকাশ মেঘ করে ভারী বৃষ্টি শুরু হয়। আর সবাই মিলে ছাদে গিয়ে খুব মজা করে বৃষ্টিতে ভিজতে শুরু করে। ছাদের উল্টো দিকে হিয়া আর জিনি ভিজছে, আর সামনে উজান, বিহান, রেহান তিনজনে মিলে ফুটবল খেলছে। ভাগ্যিস আজ কলেজে যাইনি। জিনি, না হলে কি মিসটাই না করতাম বল। এই খ্যাতি, মা কিন্তু বলেছে 20 মিনিটের মধ্যে নিচে নামতে। মার মনেই নাই রান্না করছে দেখ গিয়ে কান্তাদির সাথে মিলে। আজ তো আবার বৃষ্টি বলে ভুনা খিচুড়ি আর মাংস, উফ, সাথে তো বেগুন ভাজা আছেই। আমার তো এখনই জিভে জল চলে এলো রে জিনি। আমি তো 2 প্লেট খাবো। আর তোর ডায়েট। এটা ঠিক না রেহান, বল, বলটা দে। ম্যাচে তোমাদেরকে হারিয়ে দিব, দেখবে। কোনোবার পেরেছিলি হারাতে? তুমি জানো না এবার আমাদের টিম কত স্ট্রং। বিহান, এদিকে এদিকে। রাজা, বিহান, এই কি করছিস বললাম না? 10 মিনিটের বেশি না, ঠান্ডা লেগে যাবে তো। কতক্ষণ হলো? হিয়া, জিনি। মা যাও না, কতদিন পর 3 ভাই মিলে একটু ভিজছি। না, আর ভিজতে হবে না। রাজা, না বলছি, ওদের নিয়ে নিচে নাম। আচ্ছা তুমি যাও, আমি ওদের নিয়ে নামছি। উজান নামতে বললে বিহান আর বাবলু নিচে নেমে যায়। উজান ছাদের উল্টো দিকে গিয়ে হিয়া আর জিনিকে ডাকে। হিয়াদি, চলো গুটি খেলি। গুটি যে মা রাগ হয়ে তুলে দিল সেদিন। আরে, সিঁড়ি ঘরে ফেলে রেখেছে, আমি দেখেছি চুপ করে। তুমি একটু থামো, আমি সিঁড়ি থেকে গুটিগুলো নিয়ে আসি। যা। জিনি চলে গেলে হীরা 2 পা মিলে মন খুলে বৃষ্টিতে ভেজতে শুরু করে। আর উজান এসে হীরাকে ওভাবে দেখে হাঁ করে দাঁড়িয়ে যায়। কোথায় গেল জিনি? আনতে এতক্ষণ লাগে? তুমি দা ভাইরা সবাই নিচে চলে গেলে, বৃষ্টি তো কমতোই। উজান হিয়ার ভেজা শরীর থেকে নিজের চোখ দুটো সরাতেই পারে না। উজানের খুব ইচ্ছে করে হিয়াকে একটু এভাবে আদর করবার। কোথায় যে গেল মেয়েটা? উজান, দেখো, কাল না মা আমার আর জিনির জন্য এই নতুন আংটিটা কিনে এনেছে। সুন্দর না দেখো? তুমি তো একটু শখ করেও কিছু কিনে দাও না আমায়। সে কবে একটা রাগ করেছিলাম বলে টেডি কিনে দিয়েছিলে, তারপর আর কিছু কি দিয়েছো আমায়? আমারও তো। এদিকে হিয়ার একটা কথাও উজানের কানে পৌঁছায় না। উজান হিয়ার কথার মাঝে হিয়াকে হ্যাঁচকা টানে ওর দিকে টান মারে। কি করছো? জিনি গুটি আনতে গেছে, এসে পড়বে। নিচে আসো। নিচে মানে? নিচে না, এখন ওসব কিছু না। আসতে বলেছি, আসো। না, যতক্ষণ না বৃষ্টি কমবে আমার আর জিনির গুটি খেলা শেষ হবে ততক্ষণ আমরা ভিজবো। উজান হিয়াকে আরও হ্যাঁচকা টান মেরে। আসতে বলেছি, আসবা, আর এক্ষুনি মানে এক্ষুনি। আহ, ছাড়ো না, ছাড়ো। আমি রুমে যাচ্ছি, 5 মিনিটের মধ্যে যেন তোমাকে রুমে পাই। যাও তো, তুমি যাও, গিয়ে স্নানটা সেরে নাও একেবারে। আহ, 5 মিনিট। উজান হিয়াকে ছাড়িয়ে নিচে নেমে যায়। এতক্ষণ লাগে তোর গুটি আনতে? আরে, প্যাকেটটা ফুটো ছিল, আনতে গিয়ে সব পড়ে যায় নিচে, কিন্তু বৃষ্টি তো কমে যাচ্ছে। পুরো কমে যাক, তারপর নিচে নামবো। এদিকে উজান রুমে এসে স্নান করে ওর জামাকাপড়গুলো সব ছেড়ে নিয়ে বিছানায় হেলান দিয়ে হিয়ার জন্য অপেক্ষা করে। কিন্তু হিয়া তো হিয়াই, তার বরের কথা শোনার ওর সময় আছে নাকি এখন? ওকে গুটি খেলায় জিনিয়াকে হারাতে হবে না? প্রায় আধা ঘন্টা পর হিয়া আর জিনি নিচে নেমে আসে। বাসবি না ডেকে আনলে হয়তো এখনও নামতো না। হিয়ার রুমে এলেই উজান উঠে গেট লাগিয়ে হিয়াকে টানতে টানতে ধাপ করে বিছানায় ফেলে দেয়। আ, কখন আসতে বলেছি? ইস, আমার লাগলো না। বলিনি তুমি নিচে যাও, আমার আসতে দেরি হবে। কেন দেরি হবে? আমি যখন আসতে বলেছি তখনই তুমি আসবে। হুমকি দিচ্ছ? দিচ্ছি, থাক। উজান ওর শার্টের বোতাম এক এক করে খুলতে থাকে। এই এই এই, তুমি কি করছো? দেখো, হ্যাঁ, এখন ওসব না। বাবা বাড়ি আছে কিন্তু। থাকুক। মা, মা এসে কিন্তু খুব বকবে। বকুক। আমি আমি এরকম ভেজা কাপড়ে থাকলে কিন্তু জ্বর আসবে আমার। আসুক। উজান ওর সাদা শার্টটা খুলে বিছানার এক সাইডে চটকে দিয়ে হিয়ার উপর গিয়ে ওঠে। দেখো, হ্যাঁ, বিছানাটা কিন্তু পুরো ভিজে গেল। মা যদি বলে কে ভিজিয়েছে তখন আমি তোমার নামে নালিশ করে দিব, দেখো। উজান হিয়ার মুখ থেকে চুল সরিয়ে। আর তুমি তুমি কিন্তু কাল বলেছিলে, হ্যাঁ, আমার আমার জন্য এখন উত্তেজনা ভালো না।
আমি তো কিছু করলামই না, তার আগেই তুমি এত উত্তেজিত কেন হচ্ছ? কোথায়? এত অবাধ্য কেন তুমি আমার? এই আধা ঘন্টা অপেক্ষা করালে কত কষ্ট হয়েছিল জানো অপেক্ষা করতে? শোনো, আমি না তোমার খুব বাধ্য পিচ্চি বাচ্চা। আমি তোমার সব কথা শুনিয়ে এখন আমি স্নান করবো, আমার যেতে দাও। হিয়া উঠে যেতে ধরলেই উজান হিয়ার দুবাহু খামচে হিয়াকে বালিশে চেপে ধরে। আমার ভীষণ ভয় করছে তোমায় দেখে। আমি আদর করতে চাচ্ছি আর তোমার ভয় করছে? উজান শোনো না, বলছি কি এখন এইসব না করলে হয় না। রাতে আমরা রাত এলে আরও বাহানা বের হবে, আমি জানি না। হবে না সত্যি। না হলে ভালো, রাতে আবার আদর করব, এক্সট্রা বোনাস। তুমি না খুব খুব অসভ্য। সে আর নতুন কি? দেখো তখন থেকে ভেজা কাপড়ে আছি, আমার ঠান্ডা লাগছে। আর লাগবে না। উজান হিয়ার ভেজা মুখে এক এক করে ওর ঠোঁটে নরম ছোঁয়া দিতে থাকে। যা, কারেন্ট চলে গেল তো। এটাই তো চেয়েছিলাম পিচ্চি বাচ্চা। উজান। রাতের দিকে হিয়ার খুব ইচ্ছে করে উজানের জন্য এবার ও নিজে হাতে পায়েস রান্না করবে। হ্যাঁ, বাসবের মতো অত সুন্দর করে হয়তো হিয়া পায়েস রাঁধতে পারবে না, কিন্তু মাঝে মাঝে যা করে সেটাও অনেক স্বাদের হয়। কি করছিস হিয়া? আমি দেখে দেই। যাও না তুমি, আমি রাঁধবো বলছি না। ঠিক আছে, যাচ্ছি, চিৎকার করতে হবে না। যাও গিয়ে, বাবা আসছে না, বাবার সাথে গল্প করো। রান্নাঘরে খালি নোংরা হোক আজ। হবে না, যাও না, আমার দেরি হয়ে যাচ্ছে। বাসবি চলে গেলেই হিয়া পায়েস বসিয়ে দেয়। দেখতে দেখতে পায়েস প্রায় অর্ধেক রান্না শেষ। হলো তোর হিয়া? কি মিষ্টি গন্ধ বেরিয়েছে মা, দেখো। হিয়া, আমার দুধের বোতল কই? একটাও নেই কেন? তুই সব দিয়ে রাজার জন্য পায়েস রাখছিস? অল্পই তো দুধ ছিল বোতলে, আমি তাই পরে তোমার বয়াম থেকে গুঁড়ো দুধ ঢেলে দিয়েছি। গুঁড়ো দুধ দিয়েছিস আরো? দেখি, বয়াম দেখি। নাও। সমরেশ, সমরেশ, দেখো তোমার মেয়ে কি করেছে। এই এই মেয়ে, মা। আমি কালকেই নতুন প্যাকেট খুলে বয়াম ভর্তি করে দুধ রাখলাম, তুই কিনা সব দুধ দিয়ে দিলি। কি হয়েছে, বকছো কেন ওকে? বকবো না, দেখো বাড়ির সবগুলো দুধ দিয়ে তোমার ছেলের জন্য পায়েস রাখছে। কালই আমি নতুন প্যাকেটটা খুললাম। বাবা বাবা, দেখো কি সুন্দর গন্ধ বেরিয়েছে না। সমরেশ শিয়ার মাথায় হাত রেখে, মেয়েটা তো আমার অনেক বড় হয়ে গেল, দেখেছো বাসবি? তোমার চাইতেও সুন্দর রান্না করবে, দেখো একদিন। তুমি খাবে, আর একটু বাকি আছে, দাঁড়াও, আগে আজ তোমাকেই খাওয়াবো প্রথমে। এটুকু বাকি রেখেছিস কেন? এটুকু দিয়ে দিতে। কে বলছিল তোকে রাজের জন্য পায়েসরা মজা করে রান্না করতে? দেখুক রান্নাঘরে, একবার রান্নাঘরে এসে দেখুক। তুই রান্নাঘরে, বুঝবি তখন। কাল সকালে কি হলো মনে নেই? আরে ওটা তো। এমন সময় উজান বাড়িতে আসে। উজান এলো বোধহয়, আমি দেখছি। আর একটু জল দে, ওর মধ্যে বেশি ভারী হয়ে গেছে, করে রাখলে আরও পা গাঢ় হবে। ঠান্ডা জল না, গরম জল। গরম জল দে, তাড়াতাড়ি ফুটবে। হ্যাঁ ব্যাস, বেশি গরম করতে যাস না আবার যেন। মা, মা। হ্যাঁ আসছি, জলটা হালকা গরম হলে এখানে ঢেলে হালকা করে ঢেকে দিবি, পুরো দিস না, উতলিয়ে পড়বে না হয়। জানি জানি। বাসবি চলে গেলে হিয়া জল গরম করতে দেয়। জলটা হালকা গরম হলে হিয়া পাতিলটা নিয়ে গরম জলটা পায়েসে ঢালতে যাবে, আর তখনই হাত ফসকে সব গরম জল গিয়ে হিয়ার হাত পা হালকা পেটের কাছে পড়ে। মা, বাবা। উজান সহ সবাই দৌড়ে আসে। আর কাল সকালে উজান হিয়াকে কিছু না বলেও এবার হিয়ার ওপর তুমুল রেগে যায়। হিয়া, মা সব জল কোথায় কোথায় পড়েছে? আয় আয় এদিকে। বাসবি হিয়াকে সিঙ্কের কাছে নিয়ে গিয়ে হাতে পানি ঢালতে শুরু করে। খুব ধরেছে না মা? জিনি, ফ্রিজ থেকে বরফটা বের করে দে তো। এই নাও। কি যে করো না তুমি হিয়াদি। চুলাটা অফ করে দে। দিয়েছি। দেখি, আমাকে দেখতে দাও। দেখি, সরো না তুমি। এটা তো জ্বলে গেছে। না, এখানে কিছু সম্ভব না। উজান ইয়াকে নিয়ে যা। একবার দাশগুপ্ত ম্যাম ডিউটিতে আছে, আমি ওনাকে বলে দিচ্ছি, উনি যা করার করবে। আয় মা, এদিকে আয়। সমরেশ হিয়াকে নিয়ে ড্রয়িং রুমে ফ্যানের কাছে গিয়ে দাঁড়ায়। আর দেরি করিস না উজান।
হিয়া গিয়ে রেডি হয়ে এসো, জামাটা থাক, ওড়নাটা পাল্টে এসো, ভিজে গেছে একদম। বাবা আমি ঠিক আছি, বরফ লাগালে হয়ে যাবে। তোমরা শুধু শুধুই আমায় নিয়ে টেনশন করছো। যেটা সবাই বলছে সেটা করো, এক কথা বারবার বলতে আর সবার মতো আমার ভালো লাগে না। আরে বাবা আমি বলছি তো আমাকে টিউলিপ যেতে হবে না। আমি এক হিয়া আর কিছু বলতে যাবে তখনই উজান হিয়ার গালে সপাটে একটা চর বসিয়ে দেয়। উজান। মা, হিয়াকে ছোট আছে, ছোটর মতো থাকতে বলো। আমার উপরে গিয়ে যেন কোনো কাজও না করে, আমার উপর যেন একটা কথাও না বলে। যাচ্ছি। উজান ফুল স্পিডে গাড়ি চালিয়ে হিয়াকে টিউলিপে নিয়ে আসে। গাড়িতে উজান একটা কথা না বলে না হিয়ার সাথে, শুধু একটু পর পর হিয়ার হাতের বরফটা চেঞ্জ করে দিতে থাকে। থ্যাঙ্কস ম্যাম। আর কোনো মেডিসিন? ঠিক আছে ম্যাম, আসছি। হিয়া আসো। উজান টিউলিপ থেকে মেডিসিন নিয়ে হিয়াকে নিয়ে গাড়িতে ওঠার আগে হিয়াকে দুটো আইসক্রিম কিনে দেয়। খাবো না। খেতে ইচ্ছে হলে খাও, না হলে জানালা দিয়ে ছুঁড়ে ফেলে দাও। আমি আর আসবো না এবার গেলে। কারো তো আমার কথা ভাবার, আমার কথা শুনে চলার প্রয়োজনটুকু নেই। কি হবে এসে? তো কতবার বুঝিয়ে বললাম হিয়া রেস্ট করো, শুয়ে থাকো। কদিন ধরে ব্রেথিংয়ের সমস্যাটা বাড়ছে, একটু কটা দিন বাড়িতে থাকো। একদম এসব কান্নাকাটি নাটক করবে না আমার সামনে। যা মন চায় করো গিয়ে তুমি, আমি আর আসবো না। আমি তোমার জন্য পায়েস রাখতে। আমি বলেছিলাম হিয়া আমার জন্য পায়েস রাঁধো, বলেছিলাম? যেটা বলিনি সেটা করে বের হবে, আর যেটা বলবো করতে সেটা করবে না। লিসেন হিয়া, এরপর থেকে একটা কাজ যদি আমায় না বলে তুমি করেছো, আই সোয়ার আমি ইউকেতে একেবারে একাই শিফট করে নিব। না। না, যখন আর আসবো না তখন বুঝবে। উজান হিয়াকে সারা রাস্তা বকতে বকতে বাড়িতে আনে। বাড়িতে এসে সোফার উপর সব মেডিসিন ফেলে দিয়ে রাগে ওপরে চলে যায়। দেখি, বস দেখি, কি বলো ডক্টর? দেখেছে ঠিক করে? কিছু হয়নি। তোমরা অকারণেই কেন চিন্তা করছো? কি যেন একটা ওষুধ দিয়েছে আর একটা মলম দিয়েছে, বললো যে প্রতিদিন দুবেলা করে লাগাতে। রাজা আনছে ওগুলো। আনছে তো, দেখলে না কেমন চটকে দিয়ে চলে গেল উপরে। কেন? ওকে রাগার জানি না, ওর রাগ কি রকম? আচ্ছা মা, পায়েসটা পরে রেঁধেছিলে, অল্প একটু বাকি ছিল জাল দেবার। হ্যাঁ, আমি নামিয়ে রাখছি। তুই যা, গিয়ে জামা কাপড়গুলো সার, আমি রাতের খাবার বাড়ছি সবার। ঠিক আছে। ওদিকে উজান ফ্রেশ হয়ে এসে ওর ট্রাউজার আর গেঞ্জি পরে মাথার ভেজা চুলগুলো মুছতে থাকে। হিয়া রুমে এলেও উজান হিয়ার দিকে ঘুরেও দেখছিল না। হিয়াও ভয়ে আর কিছু না বলে ওর রাতের জামা কাপড় নিয়ে ওয়াশরুমে ফ্রেশ হতে চায়। এদিকে বাসবী খেতে তাকালেও ডাইনিং টেবিলে উজান কারোর সাথে একটা কথাও বলে না। রাগে গালগুলো ফুলিয়ে রাখে, যেন হিয়াকে রাঁধতে দিয়ে বাড়ির সকলে না জানে কত বড় অন্যায় করে ফেলেছে। রাজা, দিব আর একটু? না। জিনি, কি হচ্ছে কি? চামচ দিয়ে নে দেখি। মা, হা কর। মা, আজ আমাকেও খাইয়ে দাও না। এই যে শুরু হলো, দুপুরে না নিজ হাতে খাইয়ে দিলাম তোকে? এখনো দাও না, হাতগুলো ধুতে ইচ্ছে করছে না। দেখো কি সুন্দর হাতে নেইল পেন্ট করিয়েছি। সারাদিন খালি সাজগোজ। বস এখানে। মা, নীলিমারা পশু ওদের বাড়িতে ডাকছে। আঙ্কেল আন্টি নাকি ম্যারেজ ডে কি নাকি কি আয়োজন করবে। হ্যাঁ, তোর বাবার কাছে শুনলাম। যাব না আমরা। না গিয়ে উপায় আছে বল? তোর বাবাকে খুব করে রিকোয়েস্ট করেছে নাকি দীপক, বলেছে না গেলে ধরে বেঁধে নিয়ে যাবে। এরাও পারে এ বয়সে এসব করতে। বাবা কোথায় মা? খাবে না? এখন খাবে না বলল, কি যেন কাজ করছে। হ্যাঁ অভিক বল। হ্যাঁ পরশু ফ্লাইট, দুদিন পর যেতে চেয়েছিলাম কিন্তু টিকিট নেই, আর পরে গেলে আমার হবে না ওখানে, তাই পরশু যাচ্ছি। আচ্ছা থাক ক্লাবে, আমি খেয়ে আসছি। তুই পরশুর টিকিট কেটেছিস? হুম। বলবি না সেটা হিয়া, তুই জানতি? না। উজানের খাওয়া হয়ে গেলেই উজান উঠে যায়। কোথায় যাচ্ছিস আবার তুই? মোড়ের সামনে। দাদাভাই থাম, আমিও যাব। দুটো দিন পর গেলে কি হতো? বড় ঠাম্মা আসছে, দেখা করে যেতে পারতি। ওনার সাথে দেখা করে কি হবে? ওনার তো আমি আর হিয়া কেন বাচ্চা নিচ্ছি না, কবে নিব, এসব ছাড়া কোনো কথা নেই। মার খাবো না। কি না এখনো অর্ধেক শেষ হলো না? আচ্ছা শোন না,
বড় ঠাম্মা তো অমনিই বল, তুই বলে তুই। মার খেতে ইচ্ছে করছে না। মা, তোমার মেয়েকে বলো এসব আদিক্ষেতা না করে ঠিকমতো খেয়ে ওষুধটা খেতে। ওগুলো হাই ডোজের ওষুধ, কথাটা যেন ওর মনে থাকে।